বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করা কিন্তু হিন্দু ভাই বলতে পারে আপনি সেকুলার, তাহলে আপনি হিন্দু ভাই ঢুকালে অসুবিধা কোথায়? আমাকে উত্তর দিতে হবে না, যান সুপ্রিম কোর্টে গিয়ে উত্তর দিন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছে আজকে আপনি ওয়াকফ সম্পত্তির মধ্যে নন মুসলিমকে ইনক্লুড করছেন, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তিতে মুসলমানকে ঢুকাতে পারবেন তো? আপনি গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন 2.5 কোটি টাকা খরচ করে বিহারে মহাবীরের নামে মন্দির তৈরি করে দিচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটা মোদি চাইছে না। গুগলে গিয়ে সার্চ করে দেখতে পাবেন মুর্শিদাবাদে মন্দিরের জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এত জায়গা দিয়েছে। গুগলে গিয়ে সার্চ করে দেখতে পাবেন বর্ধমানে কবরস্থানের জায়গা ছিল না, আমার হিন্দু সমাজের মানুষেরা কবরস্থানের জন্য জায়গা দিয়েছে, পাওয়া যাবে। হাজারো উদাহরণ আছে। মোদি এটা হতে দেবে না। মোদি চাইছে, এই শুভেন্দু অধিকারীরা চাইছে, এই দিলীপ ঘোষরা চাইছে এরা একসাথে না মানুষ মুসলমান হিন্দু উঠা বসা করে, আলাদা করে দেখার চেষ্টা করছে। এই জন্য এই ধরনের অবাঞ্ছিত সংশোধনী নিয়ে এসে আইন করেছে, এর বিরোধিতা আমরা করছি। আমরা কি বিরোধিতা করছি? রিলিজিয়াস এন্ডোমেন্ট দেখভালের জন্য আইন আছে। দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 সালে তৈরি হয়েছে। রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট, ওখানে বলা আছে যে কোনো ধর্মের এই ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য যে বোর্ড, যে ট্রাস্টি তৈরি হবে সরকারের আন্ডারে থাকবে, সেই ধর্মের মানুষকেই থাকবে। তার প্রমাণ আমি কটা দিচ্ছি। আমাদের এখান থেকে উড়িষ্যা কাছে, উড়িষ্যার বিখ্যাত মন্দিরের নাম কি বলুন না ভাই, এখন খুব চর্চা হচ্ছে। হ্যাঁ, জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের পরিচালনার ক্ষেত্রে সরকারি একটা কমিটি আছে। ওই কমিটিতে কোনো আপনি মুসলিমকে পাবেন? নেই। উত্তরপ্রদেশে চলে যান, কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983 আশেপাশে ওই মন্দির অ্যাক্টের যে আইন আছে সেখানে বলাই আছে স্পষ্টভাবে এই মন্দির পরিচালনার ক্ষেত্রে সরকারি আইন কিন্তু বলছি আমি, উত্তরপ্রদেশের অ্যাক্ট অনুযায়ী বলছি, এই মন্দির পরিচালনার ক্ষেত্রে অহিন্দু কেউ থাকতে পারবে না। তামিলনাড়ুতে চলে যান, কেরলে চলে যান, কর্ণাটকাতে চলে যান, আন্ধ্রপ্রদেশে চলে যান, সারা ভারতবর্ষে চলে যাবেন, যে সমস্ত সরকারের তত্ত্বাবধানে মন্দির কমিটিগুলো আছে অহিন্দু কাউকে পাবেন না। এটা তারা ভুল কিছু করেনি, এটা তারা ঠিক করেছে দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 অনুযায়ী। তাহলে আপনি ওয়াকফে চলে আসুন, ওয়াকফ মুসলিম সম্প্রদায়ের, এর মেনটেনের জন্য এতদিন পর্যন্ত মুসলিম লোকের দ্বারাই পরিচালিত হয়ে আসছিল। মোদিজি এখন মুসলমানদের উপকারের নাম করে মুসলিম ছাড়াও অন্য ধর্মের মানুষকে ঢুকাতে চাইছে। এবার এখানে বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করা কিন্তু হিন্দু ভাই বলতে পারে আপনি সেকুলার, তাহলে আপনি হিন্দু ভাই ঢুকালে অসুবিধা কোথায়? আমাকে উত্তর দিতে হবে না, যান সুপ্রিম কোর্টে গিয়ে উত্তর দিন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছে আজকে আপনি ওয়াকফ সম্পত্তির মধ্যে নন মুসলিমকে ইনক্লুড করছেন, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তিতে মুসলমানকে ঢুকাতে পারবেন তো? এই প্রশ্ন যখনই করেছে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন উনি বললেন আমাকে একটু টাইম দেওয়া হোক। তারপরের দিনে এসে আগে বলে দিল না না আমরা এই আইনটা এখন স্থগিত রাখছি। বুঝতে পারছেন? স্বাভাবিকভাবে আপনি মসজিদ কমিটিতে যদি আমরা একটা নন মুসলিম ভাইকে ঢুকাই কিভাবে পরিচালনা হবে ভাই? আর মন্দির কমিটির মধ্যে একটা মুসলিম ভাই ঢুকলে তার রীতি অনুযায়ী পরিচালনা করতে পারবে? এটা তো আমি সহজ যুক্তির কথা বলছি, যুক্তি বাদ দিন। যে মন্দির কমিটিতে আমার হিন্দু ভাইরা আছেন সেখানে এমনও আইন করা আছে, তারা তৈরি করে রেখেছেন যে হিন্দু ভাইকেই থাকতে হবে। হিন্দু থাকতে থাকতে যদি তার ধর্ম তিনি পরিবর্তন করে যায় বা চেঞ্জ করে দেয় বা হিন্দু থেকে তিনি ত্যাগ করে যায়, সাথে সাথে সেই পথ থেকে তিনি সরে গেলেন। এটা আইন। আমার গাড়িটা ওই দূরে আছে, ব্যাগটা আনতে ভুলে গেছে, আমি এখন গেলে খুলে দেখিয়ে দিতাম। দেখবেন ভিডিওতে আমি খুলে দেখাচ্ছি। কেউ যদি আমার এই আইনটাকে ভুল বলি আমার সাথে গাড়ি অবধি আজ চলুন ভাই, তাকে আমি খুলে দেখিয়ে দিতে পারবো। ব্যাগে আছে তো, গাড়িতে রয়ে গেছে। এটা আইন।
এটা তারা আমি মনে করি হিন্দু ভাইরা কিছু ভুল করেনি, কারণ রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী তারা করেছে এ আইন তারা। তাহলে অসুবিধা কোথায়? তাহলে মন্দির বাহাল তবিয়তে চলছে, কোনো মুসলমান গিয়ে বলছে কি এই কমিটির মধ্যে ঢোকাও। ঠিক একইভাবে খ্রিস্টান সম্প্রদায়ের যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ, সেইগুলোকে দেখভাল, সেইগুলোকে পরিচালনার দায়িত্ব কারা করবে? কোন ধর্মের মানুষ করবে? খ্রিস্টান ধর্মের মানুষ করবে, তার আইন করা আছে। ঠিক একইভাবে গুরুদুয়ারার সম্পত্তি রক্ষণাবেক্ষণ দেখভাল কারা করবে? শিখ ভাইরা করবে, অশিখ ওখানে কেউ থাকতে পারবে না, আইন করা আছে। পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ দেখভাল সম্পত্তি বাড়ানোর চেষ্টা কারা করবে? পার্সি ভাইরা করবে, অন্য কেউ করতে পারবে না। সেই প্রমাণ আমার কাছে আছে। মুম্বাইতে একটা বিল্ডিং আছে পার্সি সম্প্রদায়ের, সেখানে সরাসরি বিল্ডিং এর সামনে লিখে দিয়েছে এটা শুধুমাত্র পার্সিদের জন্যই, আইনের বেখিলাফ কিছু করেনি। তাহলে বলুন, মোদি আপনাকে ভালোবেসে আরো বেশি ভালোবেসে আপনাকে কি করছে? বুঝতে পারছেন? এই ভালোবাসা আর মুরগি পোষা সমান। কেন আমরা বিরোধিতা করছি? এই দেখুন, আমরা অনেকে মাইকে বলি না ভাই আমার কাছে সব কাগজ নাই, আমি ওইটা বলছি না। ইডেন গার্ডেন, তারপরে কি বলে অনেক কলকাতার নাকি অনেক সম্পত্তি আছে, আমি বিতর্কে জড়াবো না। তো কথা হচ্ছে একটা নতুন আইন করেছে যে সম্পত্তিগুলো নিয়ে রাজ্যর সাথে ওয়াকাফ বোর্ডের ঝামেলা হচ্ছে, মতনৈক্য হয়তো ওয়াকাফ বোর্ড বলছে আমার জায়গা, রাজ্য বলছে আমার জায়গা, হয়তো হয়েছে, অনেক আছে। সো সেইটা ডিসাইড কে করবে? সেটার ফাইনাল কে বলবে? এতদিন ছিল ট্রাইব্যুনালে মামলা হবে, ট্রাইব্যুনাল ডিসাইড করবে, ট্রাইব্যুনালে ডিসাইডের পরে যদি পছন্দ না হয় হাইকোর্ট যাবে। আর্টিকেল 226 অনুযায়ী, সংবিধানের 226 অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনালের অর্ডার যদি না পছন্দ হয় হাইকোর্ট যাবেন, হাইকোর্টের অর্ডার না পছন্দ হলে সুপ্রিম কোর্ট যাবেন। এতদিন এটা হয়ে আসছিল, এখন ওইটা শেষ করে দিয়ে কি বলছে? ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দেবে এই জায়গাটা ওয়াকাফের না এই জায়গাটা সরকারের। এবার বলুন, ডিস্ট্রিক্ট কালেক্টর কে? সে তো সরকারের একজন প্রতিনিধি। আমরা এই জায়গাটা আসলে কার প্রমাণ করার জন্য কি মাইন্ড অ্যাপ্লাই করতাম? জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতাম, জুডিশিয়াল মাইন্ড। আর এখন কি মাইন্ড অ্যাপ্লাই হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড। আমরা বারবার কেন অনেক সময় বলি, খারাপ লাগে আমাদের, কিন্তু বলতে হয়, কোনো এক ঘটনা ঘটে গেলে কি বলি? পুলিশকে দিয়ে তদন্ত করা যাবে না, হয় বিচার বিভাগীয় তদন্ত হোক, নাহলে অন্য কোনো সংস্থা তদন্ত করুক। কারণ কি? আমার ক্ষোভ তো রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে তো তদন্ত করতে বলছি। তো রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে তদন্ত পুলিশ যদি করে, পুলিশকে তো রাজ্য সরকারই পরিচালনা করছে ভাই, সেই জন্যই তো বলি। নাহলে কি রাগ আছে পুলিশের ওপরে? দেখুন আজকে কত সুন্দরভাবে আপনাদের এই প্রোগ্রাম যাতে সুষ্ঠুভাবে হয়, আমার পুলিশের বন্ধুরা সহযোগিতা করছে না ভাই? ওরা তো আমাদের সামাজিক বন্ধু। কিন্তু কেন আমরা বলি সিবিআই হোক, ইডি হোক, কোনো বিচার বিভাগীয় তদন্ত, কেন? যে ওই তদন্তের ওপরে না কোনো প্রেশার থাকে। তো এতদিন হয়ে আসছিল জুডিশিয়াল মাইন্ডে যে জায়গাটা কার সেটা বিচার, সেটার পরিবর্তে এখন কি করে দিচ্ছে মোদি? এত ভালোবাসছে, সর্বোচ্চ ক্ষমতা ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিয়ে দিচ্ছে। উনি বললেই নাকি হয়ে যাবে, উনি সার্ভে করবেন, উনি দেখভাল করবেন, উনি আবার সার্টিফিকেট দেবেন। মানে ভাবতে পেরেছেন? বিজেপি বলছে ওয়ান ম্যান ওয়ান পোস্ট, তার পদে তার দলে, আবার ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে এত ক্ষমতা দিয়ে দিচ্ছে। শুধু এই জন্য এর বিরোধিতা আমরা করছি। আমরা চাই ট্রাইব্যুনাল সিস্টেম যেটা আছে সেটাই বরকরার থাকুক। যদি আমার পছন্দ না হয় অর্ডারটাকে, ট্রাইব্যুনালের অর্ডার পছন্দ হলো না, আমি হাইকোর্ট যেতে পারবো, হাইকোর্টের অর্ডার পছন্দ হলো না, সুপ্রিম কোর্টে যেতে পারবো। সেটা বিজেপির মোদী সরকার বন্ধ করতে চাইছে। আমরা কেন বিরোধিতা করছি? আপনার এখানে একটা ওয়াকাফের জায়গা আছে, কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, যে কোনো জিনিস আছে। হঠাৎ করে কে বললো আমার জায়গা? হতে পারে, হতে পারে তো, যে কেউ বলতে পারে আমার জায়গা, সে রামও বলতে পারে, রহিমও বলতে পারে, যে কেউ বলতে পারে যে এটা আমার জায়গায়, তুমি কেন দখল করে রেখেছো, তুমি কেন কবর দিচ্ছ? সঙ্গে সঙ্গে ওটা কি হবে? ডিসপুটেড ল্যান্ড হয়ে গেল।
হয়ে গেল তো ভাই। তাহলে ওটা নিয়ে কি চলবে সমস্যা? এই সমাধান করার দায়িত্ব কাকে দিচ্ছে? সেই ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিচ্ছে। এবার এখানে একটা খেলা আছে, ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিয়ে কতদিন বেঁধে দিচ্ছে না। ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে 400 বছর পরে এর রায় দেবো, তাহলে 400 বছর এখানে কবর দেওয়া বন্ধ হতে পারে, 400 বছর মসজিদে নামাজ পড়া বন্ধ হতে পারে, 400 বছর ঈদগাতে নামাজ পড়াও বন্ধ হতে পারে। তাহলে এখানে যদি টাইম বেঁধে দিত, তার একটা জায়গা ছিল, 1 বছরের মধ্যে মীমাংসা করে দিতে হবে, এটা আসলে কার জায়গা? তাহলে এই ধরনের অরাজকতা করে নিয়ে এসছে এর মধ্যে। মোদি বলছে আপনার ভালো চাই, আর আমি বলছি মোদি মানুষের ভালো চাই না। কেমন ভালো চাই? আর আমার কথাটার প্রমাণ হয়ে যাচ্ছে, আপনারা দেখে নেবেন। আগের আইনটা ছিল যে কেউ ওই ওয়াকাফ দুর্নীতি করলে, ওয়াকাফ নিয়ে 2 বছর পর্যন্ত জেলে তাকে থাকতে হবে। মোদি এত মুসলমানদের ভালোবাসে, মুসলমানদের ওয়াকাফ নিয়ে দুর্নীতি করলে 2 বছর কমিয়ে দিয়ে মাত্র 6 মাস সে জেল খাটলে হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে তুই চুরি কর, 10 কোটি টাকার একটা সম্পত্তিতে হাতা মার, মেরে অন্যায় করালে তোর নামে প্রমাণ হয়ে গেলে 6 মাস কারার পরে তুই বকলমে নিয়ে নিবি। বুঝতে পারছেন ব্যাপারটা? কেন বিরোধিতা করছি? মোদির তো উচিত ছিল 2 বছরের জায়গায় 12 বছর জেল হবে। মুসলমান গরিবদের ওয়াকাফের সম্পত্তিতে তুমি হাত দিয়েছ, তোমার হাত তো আমি কাটতে পারবো না, তোমাকে জেলের মধ্যে 12 বছর রাখবো। তাহলে তো বলতাম মোদি মুসলমানদের ভালো চাইছে। আমরা কি পাগল নাকি? মোদি আমার ভালো চাইছে আর আমি এখানে দাঁড়িয়ে মোদির বিরোধিতা করছি? আর আমি তো বিজেপির দালাল, মোদির বন্ধু আমি বলে, আর মোদির বিরোধিতা করছি, আর সুপ্রিম কোর্টে গিয়ে মোদির বিরুদ্ধে মামলা করছি।